সকাল সকাল বাবা মাছ নিয়ে চলে আসছে। আমি ধুয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। চলো রান্না করে নিই। সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আশা পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম থেকে আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। চলো আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ছোট ছোট করে ভিডিও বানাই, খুব বড় ভিডিও তো বানাতে পারি না। যদি ভালো লাগে তোমাদের তাহলে কমেন্টে জানাবা, তাহলে আরও বড় ভিডিও বানানোর চেষ্টা করব। মা বাবা সবাই মাঠে চলে গেছে কাজ করতে। মাঠে কাজ হচ্ছে ধান লাগানো, তাই আমি একাই ভিডিওতে দেখা যাচ্ছি। আমি আর গোপু সোনাই আছি, আমরা রান্নাবান্না করছি। রান্নাবান্না হয়ে গেলে মাঠে চলে যাব। এটাই আমাদের কাজ, প্রতিদিনের কাজ রান্নাবান্না করা। তাই আমার ভিডিওতে শুধু আমাকেই দেখতে পাবো, মা বাবা কাউকে দেখা যায় না। মাঠের কাজ শেষ হয়ে গেলে মা বাবা সবাইকে দেখতে পাবা, এই কয়টা দিন দেখতে পাবা না। কেননা মা বাবারা উঠে খুব সকালে মাঠে চলে যায়, আর আমি উঠে রান্না করতে লেট হয়ে যায়, তাই তাদের ভিডিওতে দেখা যায় না। চলো মশলা বেটে নেই। এদিকে আলু পটল ধুয়ে কড়াই দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাচ্ছে। এদিকে মশলাগুলো করে নিই। আদা জিরা শুকনো লঙ্কা বেটে নিব। আজকে হালকা করে মাছের ঝোল করব, খুব একটা মশলা দিব না। গরমে খুব বেশি মশলা খাওয়া ঠিক না। এই রান্নায় সবাই খাবো আমরা, গোপুসোনাও খাবে, তাই একটু মশলা কমই দিব। আজ রান্নাবান্না করতে অনেক বেলা হয়ে গেল। একটা উনুন রান্না করতে খুব লেট হয়। মাকে বলবো দুইটা মাটির উনুন বানাতে, তাহলে রান্নাবান্না করতে সুবিধা হবে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় হয়ে গেছে। ভাত এখনও বসাইনি, আগে সবজিটাই করে নিচ্ছি, তারপরে ভাত বসাবো। ভাতে ঝামেলা নেই, সেই জল আর চাল দিলেই হবে। আর সবজিতে অনেক ঝামেলা, মশলা করতে হবে, তাই সবজিটা আগেই করে নিলাম। এই দেখো কেমন হয়েছে, দেখতে ভালোই মনে হচ্ছে, খেতেও হয়তো টেস্টিফুল হবে। এই দেখো ভাতও চাপিয়ে দিয়েছি আমি, প্রায় হয়ে আসছে। চলো ভাতটা নামিয়ে নিই। আজকে এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।